তো বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে চরগরুদ্দি আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ হাফিজুল কবির, সহকারী শিক্ষক বিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা এর আগে পরপর 3টি পর্বে আমি ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করেছি। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই তা তোমরা দেখেছো এবং এই ভিডিওগুলো দেখে থাকলে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং আমি আশা করি তোমরা ত্রিকোণমিতিক অনুপাতের প্রাথমিক ধারণাগুলো অবশ্যই অর্জন করতে পেরেছো। তো সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি আগের মতোই এর পরবর্তী পর্বে আলোচনা করতে যাচ্ছি। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে প্রাথমিক যে ধারণা, অর্থাৎ আমরা যে আগে যে ধারণা পেয়েছি যে সমকোণী ত্রিভুজের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করা। তারও আগে যেমন একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের অবস্থানের প্রেক্ষিতে বিপরীত বাহু, সন্নিহিত বাহু, অতিভুজ বিভিন্নভাবে সমকোণী ত্রিভুজ যদি দেওয়া থাকে, তবে সেই ক্ষেত্রে সেই ত্রিভুজ থেকে কোনো একটি সূক্ষ্মকোণের ভিত্তিতে বিপরীত বাহু, সন্নিহিত বাহু এবং অতিভুজের অবস্থান নির্ণয় করা, এগুলো আমরা চিত্রের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করেছি, আমরা দেখেছি। তারপরে সমকোণী ত্রিভুজ থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজ থেকে বিভিন্ন অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত আছে, 6টি অনুপাতের মান নির্ণয় করতে সক্ষম হয়েছি। তা আমরা চিত্র অনুসারে ভালোভাবে বুঝতে পেরেছি এবং ত্রিকোণমিতিক অভেদগুলো জ্যামিতিক উপায়ে চিত্রের মাধ্যমে ত্রিকোণমিতিক অভেদগুলো নির্ণয় করতে পেরেছি, তার সত্যতা যাচাই করতে পেরেছি। তো আমাদের আগের পর্বগুলোর এই ধারণাগুলো দিয়ে এই অনুপাত এবং অভেদ এই বিষয়গুলো দ্বারা আমরা আজকে কিছু কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আগের যে আলোচনা তার প্রেক্ষিতে আমরা 2টা সমস্যা লেখা আছে বোর্ডের দিকে, তোমরা লক্ষ্য করবে। আমাদের আজকের মূল বিষয়বস্তু হবে আজকের পাঠের যে ত্রিকোণমিতিক যে কোনো একটি অনুপাত, 6টি অনুপাত থেকে যে কোনো একটি অনুপাতের মান দেওয়া থাকলে কিভাবে অন্যান্য অনুপাতের মান নির্ণয় করা যায়, আমরা সেটা আজকে শিখব। তো তোমরা লক্ষ্য করো বোর্ডের দিকে, এখানে দেওয়া আছে tan a সমান 4/3 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো এই সমস্যা থেকে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে tan এর সাথে যে a আছে, এই কোণটা হবে সূক্ষ্মকোণ, কারণ আমরা সূক্ষ্মকোণের ভিত্তিতে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করেছি আগে। তো a কোণ হবে সূক্ষ্মকোণ। tan a সমান 4/3 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। সেক্ষেত্রে আমাদের একটা ত্রিভুজ, এই a কোণটাকে সূক্ষ্মকোণ রেখে একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা অঙ্কন করে নেই, তাহলে এই অনুপাতটা নির্ণয় আমাদের সহজ হবে, বুঝতে সহজ হবে। তো tan a সমান 4/3, a অবশ্যই সূক্ষ্মকোণের অবস্থানে থাকবে যদি আমরা b কোণটাকে সমকোণের অবস্থানে রাখি, আর এইখানে যদি আমরা c দেই, তাহলে ABC একটি সমকোণী ত্রিভুজ হবে। সেক্ষেত্রে সেখানে a কোণ হলো সূক্ষ্মকোণ। তো আমরা যদি এই ত্রিভুজ থেকে লিখতে চাই, তাহলে tan a সমান আমরা লিখতে পারি, tan এর অনুপাত থেকে আমরা জানি tan হচ্ছে বিপরীত বাহু বা এই সন্নিহিত বাহু। সেক্ষেত্রে চিত্র অনুসারে হবে tan a সমান BC বাই AB। তোমরা অবশ্যই এই ধারণা পেয়েছো যে tan এর সূক্ষ্মকোণের tan এর অনুপাত হচ্ছে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু। সেক্ষেত্রে ত্রিভুজটা হবে BC বাই AB। কিন্তু যেহেতু আমার প্রশ্নে দেওয়া আছে tan এর মান দেওয়া আছে 4/3, সুতরাং আমরা BC বাহুটাকে 4 হিসেবে ধরতে পারি এবং AB বাহুটাকে আমরা 3 হিসেবে নিতে পারি, 4 এবং 3। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যের বা পিথাগোরাসের সূত্রটাকে যদি কাজে লাগাই, তাহলে আমরা অতিভুজের মানটা সহজেই নির্ণয় করতে পারি। কারণ আমরা জানি AC স্কয়ার সমান হবে AB স্কয়ার প্লাস BC স্কয়ার সমান 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 9 প্লাস 16 = 25। AC স্কয়ারের মান 25 হলে AC এর মান আসবে 5, 25 এর বর্গমূল 5। তো
তো কেন আমরা এটা নির্ণয় করলাম এসির মান, যেহেতু দুইটা বাহুর মান একটা অনুপাত থেকে সমকোণী ত্রিভুজের উপরে ভিত্তিতে যে অনুপাত গুলো আছে 6টি অনুপাতের যে কোনো একটা অনুপাতের সাথে দুইটা বাহুর মান জড়িত আছে, কারণ আমরা জানি বাহুগুলোর অনুপাতই হলো ত্রিকোণমিতিক অনুপাত। তো এখানে যেহেতু এই অনুপাত থেকে tan এর যে মান 4/3, tan এর এই অনুপাতের সাথে দুইটা বাহু জড়িত, বিপরীত বাহু সন্নিহিত বাহু, এই বাহু দুটোর মান এর মাধ্যমে আমরা অন্য বাহু অর্থাৎ বাকি থাকে অতিভুজ, অতিভুজের মানটা পিথাগোরাসের সূত্রটাকে উপপাদ্যটাকে কাজে লাগিয়ে আমরা এসির মান নির্ণয় করতে পারি। কেন নির্ণয় করলাম? এই কারণেই নির্ণয় করলাম, এই কারণেই আমাদের দরকার যে অনন্য অনুপাতের মান নির্ণয় করতে হলে অবশ্যই সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর মানই দরকার হবে। অনুপাতগুলোর মান এই তিনটে বাহুর ভিত্তিতেই নির্ণয় করতে হবে। তো আমরা এসির মান বের করে নিলাম। তোমরা অবশ্যই বোর্ডের দিকে লক্ষ্য করো, দেখতে পাবে যে আমাদের অনুপাতের জন্য tan এর অনুপাতের জন্য দুইটা বাহুর মান অলরেডি tan এর অনুপাত থেকে আমরা পেয়ে গেছি, দুইটা বাহু tan এর সাথে জড়িত আছে। আর এই দুইটা বাহু থেকে পিথাগোরাসের ধারণা কাজে লাগিয়ে আমরা এসির মান নির্ণয় করলাম। এখন কিন্তু আমাদের এবিসি সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর মানই আছে। সুতরাং তো তোমরা অবশ্যই এখন যে কেউই যদি আগের ধারণাগুলো তোমাদের স্পষ্ট থাকে এবং আগের পূর্বের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে স্পষ্টভাবে এর ব্যাখ্যাগুলো আছে, ত্রিকোণমিতিক অনুপাত এবং অবেধের প্রমাণ সমস্ত কিছু প্রাথমিক ধারণাগুলো দেয়া আছে, বলা আছে। তোমরা অবশ্যই ভালোভাবে দেখবে, যদি কেউ না দেখে থাকো তাহলে পুনরায় বারবার দেখার চেষ্টা করো। তো এখন এবিসি সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর মানই আমরা পেয়ে গেছি। এখন যে কোনো অনুপাতের মান আমরা নির্ণয় করতে সক্ষম হব। এখন পর্যায়ক্রমে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করি এই সমকোণী ত্রিভুজ থেকে। সেক্ষেত্রে যদি আমরা প্রথমে সাইনের কথা বলি, সাইনে আমরা জানি সাইনের অনুপাত হচ্ছে বিপরীত বাহু বা এই হবে অতিভুজ। সেক্ষেত্রে সাইনের অনুপাত স্পষ্ট, এই ত্রিভুজ থেকে আমরা শুধু মান বসিয়ে দিলেই আমাদের অ্যান্সারে আসবে। সাইনে সমান হবে বিপরীত বাহু 4, অতিভুজ হচ্ছে 5। এভাবে সাইনের মান পাবো আমরা 4/5। যদি আমরা কসের মান নির্ণয় করতে যাই, এই কোণের ভিত্তিতে কসের মান আসবে সন্নিহিত বাহু AB ডিভাইডেড বাই অতিভুজ AC, সেক্ষেত্রে মান আসবে 3/5। আবার tan এর মান তো এখানে আসি, tan এর মান দেয়া আছে 4/3, অর্থাৎ BC বাই AB বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। ঠিক sin cos এবং tan এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, এর বিপরীত ক্রমে আমরা sin এর থেকে আমরা cosec এর মান নির্ণয় করতে পারি। cosec এর সমান আসবে sin এর বিপরীত ক্রম, এখান থেকে লেখলেও হবে, চিত্র থেকে লেখলেও হবে, একই কথা। AC বাই BC তখন আসবে 5/4। আবার cos থেকে আসবে sec এর মান, cos এর মানকে কাজে লাগাইয়ে sec এর মান অর্থাৎ AC বাই AB হবে, তখন হবে 5/3। আবার tan এর বিপরীত হবে cot এর মান আসবে 4/3 ছিল tan এর মান, cot আসবে 3/4। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই বিষয়টা স্পষ্টভাবে ধারণা লাভ করতে পেরেছো যে যেকোনো একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান দেয়া থাকলে কিভাবে আমরা অনন্য অনুপাতের মান নির্ণয় করব। সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র একটা ত্রিভুজের দরকার হবে। যদি তোমরা ত্রিভুজ এঁকে নাও, ওই কোণের ভিত্তিতে যে কোণের যার মান দেওয়া থাকবে সেখানে সূক্ষ্মকোণ যেটা ধরা থাকবে সেই সূক্ষ্মকোণের অবস্থান দেখাইয়ে যদি চিত্র অনুসারে চিত্র অঙ্কন করে নিলে সহজেই এই অনুপাতগুলোর মান বের করা সম্ভব হবে। এবং আমরা এটাও বুঝতে পেরেছি যে সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকলে, যে কোনো দুইটি বাহুর মান যদি দেওয়া থাকে তাইলে অন্য বাহুটার মান খুব সহজেই বের করা যায় পিথাগোরাসের সূত্রের মাধ্যমে। পিথাগোরাসের সূত্র ব্যবহার করে দুইটা বাহুর মান থেকে অন্য বাহুর মান নির্ণয় করা যায়। এরকম আরেকটা সমস্যা আমরা দেখি, তাহলে আরো স্পষ্ট হবে তোমাদের ধারণা। বোর্ডে তোমরা লক্ষ্য করো যে sin A আরেকটা অনুপাত sin A এর মান দেওয়া আছে 3/4। এই কোণের অনন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এই সমস্যা সমাধান করার জন্য আমাদের এই চিত্রটাই যথেষ্ট, শুধু এই মানটা চেঞ্জ হবে। এখানেও
সাইন এ যেহেতু আছে অর্থাৎ এ কোণ হবে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ এ এর ভিত্তিতে সাইন এর অনুপাত হচ্ছে 3/4। এ সূক্ষ্মকোণের অবস্থানই আছে, সুতরাং সাইন এ এই ত্রিভুজের ভিত্তিতে, সমকোণী ত্রিভুজ এবিসি এর ভিত্তিতে যেখানে এ কোণ সূক্ষ্মকোণ, এই ত্রিভুজের ভিত্তিতে আমরা সাইন এ আমাদের ধারণা আছে যে সাইনের অনুপাত হচ্ছে বিপরীত বাহু বাই হচ্ছে অতিভুজ। অর্থাৎ এই ত্রিভুজ থেকে সাইনের অনুপাতকে লিখলে এরকম লেখা যায় বিসি বাই এসি। অর্থাৎ সাইন এ সূক্ষ্মকোণ এর ভিত্তিতে সাইনের অনুপাত চিত্র অনুসারে আসবে বিসি বাই এসি, অর্থাৎ বিপরীত বাহু বাই অতিভুজ। কিন্তু প্রশ্নে যেহেতু সাইন এর মান 3/4 দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা বিসি কে আমরা 3 বলবো, আর হচ্ছে অতিভুজ যেটা এসির মান তাহলে আসবে 4। অর্থাৎ সাইনে বিপরীত বাহু অতিভুজ, সুতরাং বিপরীত বাহু বিসির মান 3 আর অতিভুজের মান আসবে 4।